আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের ৭০ বছর পূর্বে ইয়ামের নাজরানে ইউসুফ জো নওয়াজ নামক এক জালিম বাচ্চা ছিল। সে এতটাই জালিম ছিল যে নিজের রাজত্ব টিকিয়ে রাখার জন্য সাধারণ মানুষের উপর জাদুটোনা করে তাদেরকে বশ করে রাখত, যেন কেউ তার বিরুদ্ধে বিদ্রোহ বা প্রতিবাদ করতে না পারে। এর জন্য তার এক বিখ্যাত জাদুকর ছিল যে মানুষের উপর জাদুটোনা চালাতো এবং গ্রহ নক্ষত্র দেখে রাজাকে ভবিষ্যতের খবরদারি দিত। কিন্তু সেই জাদুকর বৃদ্ধ হয়ে পড়েছিল, তাই রাজার কাছে সে আবদার করল তাকে একটা চালাক চতুর বালক দেওয়া হোক, যাকে সে মৃত্যুর পূর্বে তার সকল জ্ঞান শিখিয়ে যেতে পারে। তখন রাজার আদেশে অনেক যাচাই বাছাই এরপরে এক বালককে নির্বাচন করা হলো, যার নাম ছিল আবদুল্লাহ ইবনে তামির। রাজা তাকে জাদুকরের কাছে বিদ্যা অর্জন করতে আদেশ দিল। তো যথারীতি সে জাদুকরের কাছে আসা যাওয়া করতে লাগলো। কিন্তু আসা যাওয়ার পথে জৈনিক খ্রিস্টান পাদ্রী বসবাস করত। সেই যুগে খ্রিস্টান ধর্ম ছিল সত্য ধর্ম। তো সে পাদ্রীর কথাবার্তায় কিছুটা প্রভাবিত হয়ে পড়ে। এরপর আসা যাওয়ার পথে সে পাদ্রীর কাছে থেকে জ্ঞান অর্জন করতে থাকে, কিন্তু বাড়িতে ফিরে আসতে এবং জাদুকরের কাছে যেতে তার দেরি হয়ে যেত পাদ্রীর মজলিসে বসার কারণে। তাই উভয়ের পক্ষের লোকেরা তাকে সন্দেহ না করে সেমতে পাদ্রী তাকে বলে দিল, যদি জাদুকর তাকে জিজ্ঞাসা করে দেরি হলো কেন, তবে বলবে বাড়ি থেকে দেরিতে ছেড়েছে। আর যদি বাড়ির লোকেরা শোনে দেরি হলো কেন, তবে বলবে পাদ্রী দেরিতে ছেড়েছে, এবং কোন অবস্থাতে যেন পাদ্রীর কথা না বলে। একবার আসা যাওয়ার পথে যুবকের দৃষ্টিতে এক হিংস্র জন্তু পড়ে, যে মানুষকে যাতায়াতের সমস্যা সৃষ্টি করছিল। তো সে এক পাথর নিয়ে মনে মনে বলল, যদি পাদ্রী সত্য হয় তবে যেন জন্তুটি মারা যায়, আর জাদুকর সত্য হয় তবে জন্তুটি যেন না মরে। এরপর পাথরটি নিক্ষেপ করলে জন্তুর মৃত্যু ঘটে। এই খবরের মাধ্যমে যুবকের ক্ষমতার কথা চারিদিক ছড়িয়ে পড়ে। এতে রাজ দরবারে জৈনিক অন্ধ ব্যক্তি এসে তার অন্ধত্ব মোচনের জন্য আবেদন করে। বালক বলে, সকল ক্ষমতার উৎস আল্লাহ তাআলা, তুমি সত্য ধর্ম গ্রহণ করলে আমি চেষ্টা করে দেখব। অন্ধ এই শর্ত মেনে নিল। যুবক তার জন্য দোয়া করতে সে দৃষ্টিশক্তি ফিরে পায় এবং সত্য ধর্ম গ্রহণ করে। এই সংবাদ বাদশাহর কানে যাওয়ার পর উভয়কে গ্রেফতার করা হলো। অন্ধ ব্যক্তিকে ধর্ম ত্যাগ করাতে না পারায় নির্মমভাবে হত্যা করা হলো। বালককে অনেক নির্যাতন করার পর সে পাদ্রীর নাম বলে দেয়। পাদ্রীকে এনে করাত দ্বারা মাথা থেকে চিরে ফেলা হত্যা করা হয়। অতঃপর বালকের অতি কষ্টকর মৃত্যু আস্বাদের জন্য রাজা তাকে পাহাড়ের উপর থেকে ফেলে হত্যা করার নির্দেশ দিল। কিন্তু যারা বালকের সাথে পাহাড়ে গেল তারাই বরং ভূমিকম্পনের ফলে পাহাড় থেকে পড়ে মারা গেল। যুবক তখন নিরাপদে ফিরে এলো। তারপর রাজা তাকে সমুদ্রে নিয়ে নিক্ষেপ করার আদেশ দিল, কিন্তু যারা তাকে নিয়ে গেল তারাই সমুদ্রে নিমজ্জিত হলো এবং বালক নিরাপদে ফিরে এলো। রাজা কোনোভাবেই তাকে হত্যা করতে সমর্থন করল না। অবশেষে বালক রাজাকে বলল, তুমি শুধু আমার কথা মতো কাজ করলে আমাকে মারতে পারবে। তখন রাজা বলল, ঠিক আছে। বালক বলল, এই শহরের সবচেয়ে বড় মাঠে সকল মানুষকে জড়ো করো, অতঃপর তাদের সম্মুখে আমার তুনির থেকে একটি তীর নিয়ে এই যুবকের পালনকর্তার নামে বলে নিক্ষেপ করলে আমি মারা যাব। সেই অনুযায়ী কাজ করা হলো। বালকটিকে মারা গেল। এই বিস্ময়কর ঘটনা দেখে সকলে কতিপয় কিছু দরবারি ছাড়া বলে উঠল, আমরা এই বালকের পালনকর্তার উপর ঈমান আনলাম। কিন্তু রাজা এতে পেরেশান হয়ে গেল এবং তার সভাসদদের পরামর্শে বিরাট বিরাট গর্ত খনন করে তাকে অগ্নিপূর্ণ করে ঘোষণা, এই যে নতুন ধর্ম ত্যাগ না করবে তাকেই অগ্নিতে নিক্ষেপ করা হবে। কিন্তু কেউই তাতে রাজি হলো না, বরং অগ্নিতে নিক্ষেপ হওয়া কেউ বেছে নিল। কিন্তু মাত্র একজন মহিলা তার কোলের বাচ্চার কারণে অগ্নিতে ঝাঁপ দিতে ইতস্তত বোধ করছিল। তখন আল্লাহ তাআলা বাচ্চার জবান খুলে দিল এবং বাচ্চা বলে উঠল, আম্মা, আপনি সত্যের উপরে আছেন। তখন মহিলা নিশ্চিত হয়ে আগুনে ঝাঁপ দিল। সুবহানাল্লাহ।